আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবসে বড়া है। ওই আল্লাহ তোমাকে মসজিদে ডাকছে যে আল্লাহ সব থেকে, আমার সাথে বলুন, আল্লাহ সব থেকে বড়। আমি একবার করে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ, এক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম আল্লাহ ডাকছে, যেখানে আল্লাহ এক বলছি, মুয়াজ্জিন বলছে, ডাকছে কোথায়? জোরে বলুন, আল্লাহর ঘরে। কোথায়? জোরে বলুন। আর আল্লাহর ঘরে গল্প হয় না নামাজ হয়? কিছু মানুষ আছে গল্প করে না, করে না? গল্প যারা করবে তারা মেরে উঠিয়ে দিবেন। মসজিদটা কিসের জন্য জায়গা? ইবাদতের। চুপ করেন, এই টাকা, চুপ করেন, চুপ করেন। টাকা টাকা টাকা, কমিটির লোক, হ্যাঁ টাকা টাকা। সুবহানাল্লাহ। শুনুন, ডাকছে কোথায়? হাইয়া আলাস সালাহ, আও আও নামাজে আও। নামাজে আসলে আমি আল্লাহ দিদার করব তোমার সাথে। নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আর কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনও পড়বো, নামাজে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসবে না বাসবে না? জোরে বলুন। আল্লাহ অনেক ভালোবাসবে। এবার আপনাদের বলি, নামাজ পড়লে হবে কি? মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, আও আও, কামিয়াব হয়ে যাবে, জান্নাতের ঠিকানা পাবে, তুমি নামাজে আসো। বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাকছে, আসে না। এবার ফজরের সময়তে মুয়াজ্জিন কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, नमाज बेहतर है तुम्हारे नींद से, नमाज उत्तम तुम्हार घूमते के। किंतु आजकल क्या हो गया? नींद बेहतर हो गया, आज नमाज बेकार हो गया। ठीक है ना? ठीक है, जरा बोलो। अल्लाह नबी बोलेছেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া মা ফিহাতে যা কিছু আছে তার থেকে উত্তম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ বলছি, আল্লাহর পরিচয় আল্লাহ পাক বলছি। দেখেন আবার বলছে যে আমি আল্লাহ এতগুলো কথা বললাম মুয়াজ্জিনের মাধ্যমে। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় है। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজানের সঙ্গে সঙ্গে আমরা নামাজে আসবো, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজে আসবেন হাত তোলেন তো। এ বাবা, কে, আমি কি বলেছি? আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন? এই বকরি বুঝেন না ছাগল বুঝেন? ছাগল, বকরি বুঝেন না? আমার বাড়ি আসল হলো মুর্শিদাবাদ দমকল। যখন আমি এই সুজাপুরে আসলাম, বললেন তুই এসে বললেন আমার মার সাথে ফুলে ফুল লাগানো আছে, মুজাম্মিল ফুলে ফুল 114 রকম ফুলের গাছ লাগিয়েছি। আমি বারবার ফোনে বলেছি, মাসায় কে হলো ওটা বলিনি, বলি ফুল গাছ আমার ঠিক আছে না নেই? একবার ফুলে ফুল হয়ে আছে মাসা। সকালবেলায় আমার কাজ হলো ফুল গাছে পানি দেওয়া, আর ফুল গাছের পরিচর্যা করা। ফুলকে আমি ভালোবাসি। ছাগল ঢুকে গেছে, গেটম্যান নাই, ছাগল ঢুকে গেছে। তা আমি একটা ছেলে বলছি, ছাগলটাকে মেরে খাই দেয় তো। তখন এরকম এরকম করছে। তো একটা ছেলে বলছে, হুজুর আপনার কথা বুঝতে পারে না, আমি বলবো বল। তো বলছে বকরি হাঁকা, ছুটতে শুরু করেছে। তা আপনারা মনে হয় বকরি বুঝেন নাকি? ছাগল বুঝেন না মনে হয়?
তাহলে ছাগল বুঝেন তো, আপনাদেরকে বললাম কাল থেকে কে কে নামাজ পড়বেন বলুন, হাত কে কে নামাজ পড়বেন না, আর আপনারা সবাই হাত তুলছেন কেন? হ্যাঁ, বুঝার ভুল, তার মানে বকরি বলতে হইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শেষে একটা গজল বলি, এবার দোয়া করে বাড়ি, ঠিক না ভাই? ঠিক। আপনারা খুশি তো? আমাকে মাফ করলেন তো? আজকে আপনাদের মেহফিলে যতটুকু বললাম আপনারা খুশি হলেন তো? আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এবার শেষে একটা গজল বলি, একটু ভালো করে ইকো লাগাও তো। কঞ্জুস আছে মাইক ম্যান, কি বুঝলে? একবারে 1 নম্বর কঞ্জুস আছে। আমার কাছে মাইক ম্যান ঠিক হয়ে যায়, কি বুঝলেন? 3 ঘন্টা ওয়াজ করবো, তোর মাইকের কোন করে মাইক কথা বলবো নাকি? কি বললেন? আজকে 87 নাইট ওয়াজ করছি। কত নাইট? 87 নাইট। কোনোদিন 2টাও করেছি। আল্লাহু আকবার। যারা আগ পর্যন্ত দাওয়াত আছে দোয়া করবেন। এই গজলটা আমি স্পেশাল সব জায়গায় বলি, সব থেকে বেশি ভাইরাল আমার এই গজলটা, তা আপনাদের বলেই যাই ইনশাল্লাহ।